বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আজকে আমরা বানাতে চলেছি খুবই সহজ পদ্ধতিতে এই মাটন রেসিপি। আর যারা আমার চ্যানেলে প্রথমবার, প্লিজ একটু সাবস্ক্রাইব আর ভালো লাগলে লাইক বাটনটা প্রেস করে দিও। যাকে আমরা কড়াইতে তেল দিয়ে ফেলেছি। তেলটা গরম হওয়ার অপেক্ষা, তারপরে তেজপাতা আর গোটা জিরে পেঁয়াজ ছেড়ে দিলাম আমরা। প্রায় 4 থেকে 5টা পেঁয়াজ দেবো, কারণ কি 1.5 কিলো মাটন রয়েছে। আচ্ছা, জিরের সাথে একটু গোটা গোলমরিচও দিয়েছিলাম। তারপরে আমরা এটাকে ভাজতে থাকবো, টস করতে থাকবো। টস না করতে পারলে অসুবিধা নেই, আপনারা খুন্তি দিয়ে এটাকে নাড়তে পারেন। আর আমরা ততক্ষণ এটাকে টস করে যাবো যতক্ষণ এটা গোল্ডেন ব্রাউন কালার না হয়ে যাচ্ছে। তার মধ্যে আমরা পেঁয়াজের সাথে আদা রসুন ও দিয়ে দেবো এবং আবার এটাকে ফ্রাই করতে থাকবো। পেঁয়াজটা প্রায় ফ্রাই হয়ে এসছে। ওয়েলকাম টু আরামদার টিভি। টুডে আরামদার ইজ কুকিং। পেঁয়াজ একদম সুন্দরভাবে কষে গেছে, একদম খয়েরি হয়ে গেছে। এবার আমরা মাংসটা দিয়ে দেবো। ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর আজকের এই ম্যারিনেশন করাতে আমার অর্ধাঙ্গিনী আমাকে হেল্প করেছে। আর মাংসের স্বাদ অনেকটাই ডিপেন্ড করে ম্যারিনেশনের উপর। আশা রাখছি খুব ভালো স্বাদ হবে। স্বাদ অনুসারে লবণ, হলুদ, গুঁড়ো লঙ্কা, ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করা আছে। প্রায় 6 থেকে 7 ঘন্টা এটা ম্যারিনেট করেছি। এবার আমরা এটা গুঁড়োটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। ম্যারিনেট করে এটা ফ্রিজে রাখা ছিল ঢেকে। What are your thoughts on this mutton? ভেরি গুড। নাও এটা আমরা এখন মিশিয়ে দেবো। আমরা এর সাথে কিছুটা টমেটো দিয়ে দিয়েছি। আর ততক্ষণ এটাকে কষবো ততক্ষণ না তেল বেরিয়ে পড়ে। তেল বেরিয়ে গেলে আমরা যথারীতি জল দিয়ে দেবো। তার মাঝে দিয়ে দিয়েছিলাম আলু। ব্যাস, আপনার কচি পাটার ঝোল তৈরি। এই পদ্ধতিতে রান্না করে জানিও আমাকে কমেন্টে তোমাদের কেমন লাগলো। আবার দেখা হবে অন্য কোনো রান্নায়।